তো বন্ধুরা, আজকে যে আনসিন প্যাসেজটি নিয়ে আলোচনা করছি সেটি হলো কাঞ্চনজঙ্ঘা অভিযানকে কেন্দ্র করে একটি আনসিন প্যাসেজ। কিছুদিন আগেই নিউজ পেপারে এটি সম্পর্কিত প্রতিবেদন বা রিপোর্ট পাওয়া গেছিল। তোমরা যারা আপডেট রাখো বা কারেন্ট অ্যাফেয়ার্স করো তোমরা হয়তো জানবে এই ব্যাপারে। যারা জানো না তাদের জন্য কয়েকটা বক্তব্য ফার্স্টে বলে তারপরে আমি আনসিন প্যাসেজে যাচ্ছি। NIMAS নামক একটা টিম সম্প্রতিকালে কি ঘটনা ঘটিয়েছে, কাঞ্চনজঙ্ঘা অভিযানের পরে সেখানকার চূড়োতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছে। এবার তোমরা বলবে, স্যার বা দাদা এমন এটা কি জিনিস হলো যে প্রায় প্রত্যেক বছরই তো শুনি আমরা কাঞ্চনজঙ্ঘা বা এভারেস্টের চূড়োতে উঠেছে, এটা আবার কি? দেখো, NIMAS টিমের একটা সংকল্প রয়েছে। কিরকম সংকল্প? ভারতের যে টোটাল 28টি রাজ্য রয়েছে সেই 28টি রাজ্যের সর্বোচ্চ যে শৃঙ্গগুলো হয় সেই শৃঙ্গগুলোতে অভিযান চালিয়ে ভারতের পতাকা কিন্তু উত্তোলন করবে। এটা কিন্তু একদিন বা এক মাস বা এক বছরের মধ্যে হবে এমনটা নয়, তাদের সংকল্প অনুযায়ী কয়েক বছর ধরে চলতে পারে। তো সম্প্রতিকালে কয়েক সপ্তাহ আগে ওরা কি করেছিল, ভারতের যে সর্বোচ্চ শৃঙ্গ তথা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা অভিযান চালিয়ে তার চূড়োতে ভারতের জাতীয় পতাকা কিন্তু উত্তোলন করে, যেটা গোটা ভারতবাসীর কাছে একটা গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো NIMAS টিম কি কি ঘটনা ঘটেছে না ঘটেছে সেটার উপর ডিপেন্ড করে টেলিগ্রাফ সংবাদপত্র থেকে আমি এই প্রতিবেদনটা তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি। এই আনসিন প্যাসেজটি যদি তোমরা বুঝে যাও এবং ভাগ্যক্রমে পরীক্ষাতে যদি আসে তবে সেটা কিন্তু আনসিন না হয়ে সিন হয়ে দাঁড়াবে। তো চলো শুরু করি। তো বলেছে যে এ টিম অফ দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেইনারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস, যেটাকে সংক্ষেপে বলা হয়ে থাকে NIMAS। তাহলে NIMAS এর সম্পূর্ণ নাম আমরা কি পাচ্ছি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেইনারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস। তো এই টিমটা কি করেছে? ইন অরুণাচল প্রদেশ হ্যাজ কনকিউয়ার্ড মিনস জয় করা, যেটার সিনোনিম ফ্রম তোমরা পড়ে রাখতে পারো ওভারকেম, ঠিক আছে, বা অতিক্রম করা। যেটা অতিক্রম করেছে বা জয় করেছে, কি করেছে না মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দ্য হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে সম্প্রতি NIMAS টিম জয় করেছে। লেড বাই কলোনেল রণবীর সিং জামওয়াল। তো এই গোটা টিমটাকে পরিচালনা করেছেন কে? কর্নেল রণবীর সিং জামওয়াল। ইনিকে দ্য ডিরেক্টর অফ NIMAS এর ডিরেক্টর অর্থাৎ পরিচালক। ডিরেক্টর মিনস পরিচালক। ব্র্যাকেটে দিয়েছি 8586 মিটার। এটা কেন? কারণ কাঞ্চনজঙ্ঘার কিন্তু উচ্চতা 8586 মিটার। ওকে, অন May 18 টু মার্ক দ্য কালমিনেশন মানে সর্বোচ্চ সীমা, যেটাকে তোমরা সিনোনিম ফ্রম হিসাবে পড়ে রাখতে পারো হাইস্ট পয়েন্ট অফ দ্য হার্ট শিখর তিরঙ্গা ক্যাম্পেইন মানে অভিযান, যেটার সিনোনিম ফ্রম তোমরা পড়ে রাখতে পারো এক্সপ্লোরেশন। ওকে, তাহলে এটার মানে কি দাঁড়াচ্ছে যে এই টিমটা তোমার পরিচালনা করেছেন কে করেছেন? কর্নেল রণবীর সিং জামওয়াল। 18 মে যেই টিমটা কাঞ্চনজঙ্ঘার সর্বোচ্চ সীমাতে পৌঁছাতে সক্ষম হয় এবং গোটা অভিযানের নাম দেওয়া হয় কি? হার্ট শিখর তিরঙ্গা হচ্ছে গোটা অভিযানের নাম। ইট ওয়াজ এ মিশন টু হোস্ট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাটপ মানে হচ্ছে শীর্ষে। তাহলে এটা হচ্ছে মিশন ছিল, যে মিশনটা কি করেছিল? হোস্ট করেছিল, উত্তোলন করেছিল। কি উত্তোলন করেছিল? ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিল একদম শীর্ষে। কোথাকার শীর্ষে? দ্য হাইয়েস্ট পিক, কাঞ্চনজঙ্ঘার শীর্ষে। ইন ইচ অফ ইন্ডিয়াস 28 স্টেটস, ভারতের যে 28টি যে রাজ্য রয়েছে সেই 28টি রাজ্যের প্রত্যেকটা রাজ্যের যে সর্বোচ্চ শৃঙ্গ সেই সর্বোচ্চ শৃঙ্গের পতাকা উত্তোলন করবে, ভারতের জাতীয় পতাকা উত্তোলন করবে। এটাই ছিল তাদের সংকল্প। দ্য টিম ফ্রম NIMAS অ্যাচিভড মানে অর্জন করেছিলেন ইটস ফাইনাল মাইলস্টোন উইথ দ্য অ্যাসেন্ট মানে আরোহণ, যেটার সিনোনিম ফ্রম তোমরা পড়ে রাখতে পারো হাই অল্টিটিউড অফ মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দ্য হাইয়েস্ট পয়েন্ট ইন সিকিম সেইড এ সোর্স। তো সূত্র মারফত জানা গিয়েছে যে সিকিমের সর্বোচ্চ স্থান বা সর্বোচ্চ চূড়ো কি? মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। এই মাউন্ট কাঞ্চনজঙ্ঘাতে
তারা ফাইনাল মাইলস্টোন অর্থাৎ তাদের যে সংকল্পটা সেটা সাফল্য লাভ করতে, অ্যাচিভমেন্ট সাকসেস পেতে সক্ষম হয়েছিল। ওকে, তো লোকেটেড অ্যাট দিরাং, এ ভিলেজ ইন ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট অফ অরুণাচল প্রদেশ। তাহলে এটা মানে কি, অরুণাচল প্রদেশের পশ্চিম কেমাং জেলার দিরাং নামক একটি গ্রামে অবস্থিত। কি অবস্থিত? NIMAS, NIMAS এই সংস্থাটা সেখানে অবস্থিত। ফাংশনস আন্ডার দ্য ডিফেন্স মিনিস্ট্রি, অর্থাৎ এখানে কি NIMAS প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে কাজ করে। ডিফেন্স মিনিস্ট্রি মানে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী। ইট ইজ এস্টাবলিশড, তাহলে এটা প্রতিস্থাপিত হয়েছিল, এই টিমটি প্রতিষ্ঠা পেয়েছিল, তৈরি হয়েছিল কত সালে? ইন 2023 অ্যান্ড অফার্স ডিফারেন্ট অ্যাডভেঞ্চার্স কোর্সেস, বিভিন্ন অ্যাডভেঞ্চার কোর্সও এরা অফার করে থাকে। কীরকম? ইনক্লুডিং বলেছে মাউন্টেনারিং, মাউন্টেনারিং মিনস পর্বতে উঠা, প্যারাগ্লাইডিং মানে হচ্ছে তোমরা বিভিন্ন ভিডিও বা সিনেমা বা হয়তো রিয়েল লাইফেও বিভিন্ন জায়গাতে দেখে থাকতে পারো, দেখবে যে প্যারাশুটের মতন একটা কিছু পরে কোনো সমুদ্রের উপর দিয়ে বা কোনো ভ্যালির উপর দিয়ে পার হয়, সেটাকে বলা হয় থেকে প্যারাগ্লাইডিং করা। অ্যান্ড হোয়াইট ওয়াটার রাফটিং, হোয়াইট ওয়াটার মিনস হচ্ছে খরস্রোতা জল, খরস্রোতা জলে কি রাফটিং করা অর্থাৎ নৌকা চালানো। ওকে, তো এই জাতীয় অ্যাডভেঞ্চার বিভিন্ন কোর্সগুলো এরা অফার করে থাকে। এরপর বলেছে ইট ওয়াজ নট জাস্ট অ্যান এক্সপিডিশন, এক্সপিডিশন মিনস অভিযান, যেটার সিনোনিম ফর্ম তোমরা পড়ে রাখতে পারো মোটিলিটি। তাহলে এটা একটা কোনো অভিযান নয়, তাহলে এটা কি? ইট ওয়াজ এ ট্রিবিউট, ট্রিবিউট মিনস প্রশংসনীয় কার্য, যেটার সিনোনিম ফর্ম হতে পারে অ্যাপ্রোবেশন। তাহলে এটা একটা প্রশংসনীয় কার্য টু এভরি কর্নার অফ ইন্ডিয়া, ভারতের প্রত্যেকটি কোনার ভারতবাসীদের কাছে এটা সত্যি প্রশংসনীয়, সত্যি আমাদের কাছে এটা গর্বের বিষয়। ফ্রম দ্য ডেন্স ফরেস্ট, ডেন্স ফরেস্ট মিনস গভীর অরণ্য, তাহলে গভীর অরণ্য, কোথাকার গভীর অরণ্য? অফ দ্য নর্থ ইস্ট, উত্তর পূর্ব দিকের গভীর অরণ্য থেকে শুরু করে টু দ্য আইসি রামপার্টস, আইসি রামপার্টস মানে বরফের ঢিপি, যদিও ভালো বাংলা মানে কেল্লা বা গড় প্রাচীর বলে। বিভিন্ন ফোর্ট টোর্টে যে প্রাচীরগুলো হয় সেগুলোকে বলা হয় থেকে রামপার্টস। ওকে, তো সিনোনিম ফর্ম তোমরা জেনে রাখতে পারো ডিফেন্সিভ মোন্ড বলে। অফ কাঞ্চনজঙ্ঘা, তাহলে কাঞ্চনজঙ্ঘার যে বরফের যে স্তূপ, বরফের যে চাই, বরফের যে ঢিপি, সেইগুলো তারা অতিক্রম করে কি করেছিল? দ্য ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ ফ্লোন অ্যাট অফ, ফ্লোন অ্যাট অফ মানে হচ্ছে ওই পতাকা উড়ানো। ওকে, তো পতাকাটা একদম শীর্ষে তারা উড়াতে সক্ষম হয়েছিল। দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ এভরি ইন্ডিয়ান স্টেট সেইড এ সোর্স, তো সূত্র মারফত জানা গিয়েছে যে কাঞ্চনজঙ্ঘা সমেত ভারতের বিভিন্ন রাজ্যের যে সর্বোচ্চ শৃঙ্গগুলো সেইগুলোতে তারা এই পতাকাটা মানে ভারতের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটা উত্তোলন করতে তারা সক্ষম হয়। দ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপিডিশন অফ NIMAS is the only Indian expedition to achieve a 100% summit success rate. তাহলে এই যে অভিযানটা এটা কি ছিল? এটা অর্জন করেছিল 100% সাফল্য টু দ্য পিক ইন দিস সিজন, তাহলে এই সিজনে সেইড সোর্সেস সূত্র মারফত জানা গিয়েছে। এ কমন টার্ম অফেন ইউজড ইন মাউন্টেনিং, তো পর্বতারোহীরা বা পর্বতে যারা ওঠে বা পর্বত ক্লাইম্বিং করার সময় একটা কমন টার্ম হচ্ছে 100% সামিট সাকসেস রেট। ঠিক আছে, 100% সাফল্যতা, যেটার মানে কি দাঁড়াচ্ছে? মিনস অল ক্লাইম্বার্স অফ এ টিম হ্যাভ মেড ইট টু এ সার্টেন লোকেশন অর টু দ্য সামিট, মানে একটি দলের সকল পর্বতারোহী একটি নির্দিষ্ট স্থানে বা চূড়োয় পৌঁছাতে সক্ষম হয়েছেন। তাহলে আজকের এই আনসিন প্যাসেজটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো, আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানিও।